যা আমার অনুভব করার ছিল সব মাটির সাথে মিশে গেছে। আর কিছু বাকি নেই অনুভব করার মতো। So, does that mean I'm okay? 'Cause I don't feel okay. Let me explain what these random thoughts I'm dumping on you are really about. যারা আমার সাথে রেগুলার যোগাযোগে আছো, থ্যাঙ্কস ফর নট কাটিং মি অফ ইভেন দো আই সাউন্ড কমপ্লিটলি অফ। বুঝতে পারছি তোমরা সলিড। তোমরা অলরেডি নো মোস্ট অফ ইট বাই নাও। ইউ প্রবাবলি ফিগার্ড আউট, you have seen it, felt it, even gone through some of it. But যারা অফ ইউটিউব আমাকে তেমন ভালোভাবে চিনো না, let me finally say what all of this has been really about. It was a long day. আমার হসপিটালে যাওয়ার কথা ছিল, কিন্তু হাতে প্রচুর কাজ ফেলে রাখছি। তখন নোকিয়া ইউজ করতাম, এখনও করি। দেখি আব্বু ফোন দিছে। আব্বুর সাথে সাথে জিজ্ঞেস করে কখন আসবো। মনিটরের দিকে চোখ ফেলেই উত্তরটা সাথে সাথে দিতে পারি না। আব্বু আবার জিজ্ঞাসা করে। আমার দীর্ঘ পজ মুহূর্তেই ভেঙে যায়। আমি টায়ার্ড ভয়েস উত্তরটা বলেই ফেলি, হয়তো আজ যাব না। কল কাটার সাউন্ডটা অনেক লাউড লাগে। সাউন্ডটা তেমন লাউড না, বাট আজ কেন জানি এই সাউন্ডটা অনেক গায়ে লাগে। আমি বুঝতে পারছি হি ওয়াজ হার্ট ব্রোকেন অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড। কাজের অনেক প্রেশার ছিল, সো আই কেপ্ট ওয়ার্কিং। ফার্স্টে ভাবছিলাম আব্বু আবার ফোন দিছে। চেক করে দেখি এটা আপু। ফোন রিসিভ করার সাথে সাথে বলে যাওয়ার জন্য। আমি বড় একটা লেকচার ডজ করতে চাইছিলাম, তাই রাজি হয়ে যাই। মনিটরের দিকে আবার চোখ পড়ে। ডেলিভারি ডেডলাইনের টাইম অনেক শর্ট। ক্লায়েন্টের কাছে অলরেডি এক্সট্রা টাইম চাইছি, এখন আবার কি বলে এক্সট্রা সময় নিব, আবার কি এক্সকিউজ দিব, কি বলে ক্লায়েন্টকে বুঝাবো। প্রজেক্টটা নিয়ে অলরেডি এক্সট্রিম স্ট্রেস ছিল, ভালো লাগতেছিল না একটু। কাহিনী না বাড়াই রওনা দেই। জানি আমার কাছে হিউজ বার্ডেন নিচ্ছিল আমার মাথার ওপর, বাট দ্যাট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন আই এভার মেড। ইজিলি বাস পাইতেছি না, তাই হসপিটালে পৌঁছাতে অনেক লেট হইতেছিল। ক্যাবিনে যাওয়ার পর দেখলাম আম্মু একা শুয়ে আছে, আশপাশ কেউ নাই। আম্মুকে একা দেখে অনেক খারাপ লাগলো। এরকম সিচুয়েশনেও আমি ফোনে বলি আসতে পারবো না। আমি আসলে আব্বু ব্লাড কালেক্ট করতে বের হতো। আব্বু অপেক্ষা করে নাই, হয়তো ভাবছে আমি আসবো না, কলে তো ডিরেক্ট নাই বলে দিছিলাম। তাই এখন আম্মুর কাছে কেউ নাই। দেখে অনেক খারাপ লাগতেছিল, শুয়ে আছে মরা লাশের মতো। কোনো কথা নাই, কোনো বার্তা নাই। এর আগে যখন আসছিল তখন কি সুন্দর হাঁটা চলা করে বেড়াচ্ছিল, আমার সাথে কি সুন্দর কথা বলতেছিল। আমি মজা করে বলছিলাম চলেন বাসায় যাই। আম্মু মাথা নড়ায় হ্যাঁ বলে। এমন একটা রাগ নিয়ে মাথা নড়ালো যে মনে হলো চিকিৎসা না করাই চলে যাবে। আর আজ অনেকবার ডাকার পরও কিছু বলতেছে না। প্রথমে ভাবছিলাম হয়তো রাগ করছে, তাই আমার ডাকে কোনো সাড়া দেয় নাই, কিছু বলে নাই, চোখ খুলে আমাকে দেখে নাই। অনেকবার ডাকি, বারবার ডাকি, কিন্তু একটা সাউন্ড পর্যন্ত করে নাই। এমন না যে ভয় পাই নাই, মনে হলো এবারও সুস্থ হয়ে বাসায় চলে আসবে। তাই একটু শান্তি নিয়ে চুপচাপ আম্মুর পাশে বসে থাকি। আশায় ছিলাম শুধু একবার হয়তো আম্মু কথা বলবে। আব্বু হসপিটালে আসে। আমাকে দেখে তার চেহারায় একটু শান্তি দেখা গেল। অনেক কষ্টের পর ব্লাড ম্যানেজ করতে পারছে। আব্বু আর আমি কিছুক্ষণ একসাথে বসি, কিছু কথা বলি, আবার মাঝে মাঝে চুপচাপ থাকি। আমি তাড়াহুড়ো করে আম্মুকে বিদায় জানাই। আম্মু কিছু বলে না, চুপচাপ ঘুমাচ্ছিল। ব্লাড আসছে, মনে হলো সব ঠিক থাকবে। বিদায় নিয়ে চলে আসি আম্মুকে একা রেখে। পাশে এসে পানির বোতল সামনে রেখে কাজ স্টার্ট করি। চেষ্টা করি মাথা বিজি রাখতে। সব কিছু আস্তে আস্তে নর্মাল লাগতেছিল, লাইক বাকি দিনের মতো।
কিছুক্ষণ পর ফোন বেজে ওঠে। কেন জানি বাট রিসিভ করতে ভয় লাগতেছিল। ইউজুয়ালি এমন হয় না, কিন্তু আজ সব কিছু যেন আলাদা। কলটা উঠাই আর আপু সঙ্গে সঙ্গে নিউজটা দেয়। মাথা পুরা ব্ল্যাঙ্ক, এমটি ম্যাগাজিনের মতো। What do you do when the person who gave you life just slipped away? আমি অনেক ভ্যালুয়েবল জিনিস হারাই ফেলছি। যত সময় যাচ্ছে ততই বুঝতে পারতেছি। But I do wanna tell you guys one thing and one thing only. Spend your time with your mother, even if time's tight.